হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বেকারি ব্যবসা নিয়ে। সো আপনারা যদি আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে কিন্তু আপনারা এ থেকে জেড পর্যন্ত একটা বেকারির ব্যবসা সবকিছু বুঝে নিতে পারবেন। সবার প্রথমে যে জিনিসটাকে আপনার মাথায় নিয়ে নিতে হবে সেটা হচ্ছে বেকারি ব্যবসা কিন্তু উৎপাদনমুখী ব্যবসা। সো অবশ্যই এই ব্যবসাতে আপনাকে পণ্য তৈরি করতে হবে, এবং কি এই ব্যবসাটার মধ্যে যেমন আপনার লাভ রয়েছে তেমন কিন্তু অনেক চ্যালেঞ্জিংয়েরও ব্যাপার রয়েছে। কারণ আপনি এই মার্কেটে গেলে দেখবেন আপনার কিন্তু অনেক বেশি কম্পিটিটর রয়েছে। সো ওদের থেকে বেটার এবং কি ভালো করার জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে। অবশ্যই আপনি তাদের উপর উঠতে পারবেন যদি আপনার খাবারটা আপনি মানসম্পন্ন রাখতে পারেন, এবং কি আপনার খাবারটা হতে হবে অবশ্য মুখরোচক। এবং কি আপনাকে সবার প্রথমে যেই জিনিসটাকে ফোকাস করতে হবে ব্যবসা শুরু করলে সেটা হচ্ছে ক্রেতা। আপনি যদি ক্রেতাকে টার্গেট ঠিক মতো করতে পারেন, অবশ্যই আপনার জিনিসটা সেল হবে। এখন আপনাকে আসলে মাথায় নিতে হবে যে বেকারি আইটেম আসলে কারা খায়। বিশেষ করে হচ্ছে যারা পারিশ্রমিক লোক রয়েছে, আমরা যাদেরকে লেবার বলি বা হচ্ছে কর্মজীবী বলি, তারাই কিন্তু টং দোকান বলি, হোটেল বলি, বা আশেপাশে যেসব এলাকাতে চায়ের দোকান থাকে সেসব দোকান থেকে তারা কি করে, বন কিনে খায়, পাউরুটি কিনে খায়, বিস্কুট কিনে খায়। সো আপনাকে কিন্তু অবশ্যই টন দোকান থেকে শুরু করে বড় দোকান সবগুলোই টার্গেট করতে হবে। বিশেষ করে হচ্ছে ক্রেতারা কোন দোকানগুলোতে এই খাবারগুলো খুঁজতে যাচ্ছে। অবশ্যই আপনাকে পণ্যের তালিকা তৈরি করতে হবে। মানে আপনার থেকে, আপনার বেকারি থেকে আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাবে সেটা অবশ্যই আপনাকে তৈরি করে নিতে হবে। এই ব্যবসার জন্য আসলে আপনাকে কিন্তু 5 থেকে 10 লাখ টাকা অবশ্য পুঁজি রাখতেই হবে। যেহেতু আপনার বেকারি ব্যবসা দিতে চাচ্ছেন, সো আপনার একটু পুঁজি নিয়ে ভাবতে হবে। আর এখানে হচ্ছে আপনাকে কিছু কাঁচামাল কিনতে হবে, যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট পার ডে যেটা লাগবে। আর এই ব্যবসার মধ্যে কিন্তু দোকানদাররা বাকি করে থাকে, তারা কিন্তু 1 সপ্তাহ পর পর টাকা দিয়ে থাকে, অনেকে হচ্ছে মাসিক হিসেবে টাকা দেয়, অনেকে হচ্ছে আবার দৈনিকও দিয়ে দেয়। সো আপনাকে যথেষ্ট কাঁচামালের পুঁজি রাখতে হবে। তারপর হচ্ছে আপনাকে কিছু মেশিন কিনে নিতে হবে, যে মেশিনটা হচ্ছে আপনাকে এককালীন পুঁজি দিয়ে আসলে কিনে নিতে হয়। যেসব মেশিনের মধ্যে এগুলোকে ড্রাই করা হয়, বা আমরা বলতে পারি কিছু ওভেন নিতে হবে, চুলা নিতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে কিন্তু আপনাকে অবশ্যই একটা দোকান দিতে হবে। আপনার বেকারি দিচ্ছেন, সেটা গোডাউনও হতে পারে, কিন্তু আপনার একটা এলাকাতে বলতে পারি বা শহর অঞ্চলে বলতে পারি একটা দোকান অবশ্যই থাকতে হবে। সো সেটার জন্য আবার আলাদা কিছু অ্যাডভান্স এবং কি দোকান ভাড়া হিসাব করে রাখতে হবে। কারণ আপনার যখন দোকান থাকবে, মানুষজন যখন আসা যাওয়া করবে, অনেকে বুঝবে যে একটা বেকারি রয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদেরকে মার্কেটিং করতে হবে। আপনারা যত বেশি মার্কেটিং করবেন আপনাদের জিনিসটা কিন্তু তত বেশি প্রচার হবে। এবং কি অবশ্যই আপনাকে কিন্তু কর্মচারী রাখতে হবে, কর্মচারীদের সাথে কিন্তু ভালো আচরণ করতে হবে। তাহলে এই কর্মচারী কিন্তু আপনার কাস্টমার বাড়িয়ে দিতে পারবে। আপনাকে ইলেকট্রিকের মধ্যে নজর দিতে হবে। আপনার যেসব জিনিস হচ্ছে যে আসলে আমার কোনো কারণে মেশিন নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমার গাড়ি ঠিক মতো চলছে কিনা, এগুলো কিন্তু অবশ্য খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনাকে মার্কেট নিয়ে গবেষণা করতে হবে, কোন মাল কবে ভালো চলে, কোন মাল কেন ভালো চলতেছে না, কোন মাল আমি আরো বেশি সেল করতে পারবো, কোন সিজনে কোন মালটা বেশি চলে, কোন মালটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কোন মাল থেকে আমি বেশি লাভ করতে পারবো। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মেশিন কেনার আগে আপনি চেষ্টা করবেন সেটার দাম জেনে নেওয়ার জন্য। আপনি চাইলে এই বেকারিটাকে আসলে অনলাইন ভিত্তিকও করতে পারেন, যাদের হচ্ছে যে দোকানপাটে আসলে পাইকারিতে হোলসেল দিতে পারেন। যাদের এগুলো প্রয়োজন হবে তারা আপনাদের থেকে অনলাইন থেকে অর্ডার করে নেবে। অনেকে রয়েছে আসলে দোকান থেকে নেয় না, দোকানে একদিন পুরানো বাসি মাল থাকে অনেক সময়। অনেকে চেষ্টা করে যে বেকারি থেকে সোজাসুজি জিনিসটা নিয়ে আসার জন্য। এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনাকে বেকারির আসলে একটা কোর্স করে নিলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আপনি সব ধরনের নলেজ পেয়ে যাবেন, এবং কি আপনি এটা মাথায় রাখতে হবে, আপনি যদি 100 টাকার প্রোডাক্ট তৈরি করতে পারেন, সেখানে কিন্তু নর্মালি 40 থেকে 50 টাকা লাভ থাকে। তো আমরা বলতে পারি আসলে 50-50 লাভ থাকে। সো আমি সর্বশেষ এটা বলবো, আপনি বেকারি ব্যবসায় যেতে হলে আপনার পর্যাপ্ত পুঁজি রাখতে হবে, মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনার একটা পপুলারিটি থাকতে হবে। এই ব্যবসাটা করে যেতে পারবেন, এবং কি ইনশাল্লাহ 1 থেকে 2 বছরের মধ্যে আপনি মার্কেট ধরে ফেলতে পারবেন, এবং কি তারপর আপনার নাগাল কেউ পাবে না। সো যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে, আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।